একটা 40 নাগাদ এসে পৌঁছেছি। আমাদের হোটেল হচ্ছে হোটেল সোনার বাংলা। যেহেতু আমাদের ভোগ প্রসাদটা দেওয়ার ব্যাপার ছিল সেহেতু দেওয়া হয়ে গেছে। পুরোহিত আমাদের ফোন করেছিলেন, তো আমরা এখন চটপট করে মন্দিরে যাব। পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলা ছিল, তাই উনি আগে থেকেই ভোগটা ঠাকুরকে নিবেদন করে আমাদের জন্য রেখে দিয়েছিলেন। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। এখান থেকে এদিকে হচ্ছে আগে বাথরুমটা দেখিয়ে দিই। হচ্ছে বাথরুম, হ্যান্ড ওয়াশ, এখানে শ্যাম্পু কন্ডিশনার, সোনার বাংলা স্পেশালিস্ট। এই বাথরুম ঢুকি, এদিকে টিভি, জলের বোতল, গ্লাস, চা কফি বানানোর জিনিসপত্র যেটা থাকে সেটা দিয়েছে। আর এই হচ্ছে এসি, এটা উইন্ডো। এই হচ্ছে রুম, বেড, পাশে হচ্ছে একটা ডেস্ক, এখানে চার্জিং পয়েন্ট, এখানে একটা লাইটস আছে। এই হলো মিরর, যেখানে দাঁড়িয়ে সাজাগোজা করা যাবে। আর জাস্ট টার্ন করলেই এই হচ্ছে কাবার্ড। এখানে আছে ব্ল্যাঙ্কেট অ্যান্ড এখানে আছে মিনি ফ্রিজ চলছে। আর তোমাদেরকে এই হচ্ছে হোটেল সোনার বাংলায় আমাদের রুম। আর চলো ব্যালকনিটা দেখাই, জাস্ট অসাধারণ। দেখি দেখি এই হ্যাঁ, একদম একদম ফ্রন্ট। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ পুরো হোটেল সোনার বাংলা। ভীষণ পছন্দ আমার, মানে আমাদের খুব ইচ্ছা ছিল দুজনেরই যে আমরা হোটেল সোনার বাংলাতে থাকবো। তো সেটা মোটামুটি আমাদের আজকে ফুলফিল হলো। হোটেল সোনার বাংলা ওয়ান অফ দ্য টপ মোস্ট হোটেল, কি বলো? খুব সুন্দর। আর সব রুম দেখে মানে খুব ভালো লেগে গেছে। এদিকে রুম, এদিকে একটা মিনি ফ্রিজ আছে, এদিকে জাস্ট এর নিচেটায় একটা মিনি ফ্রিজ আছে, একদম এভরিথিং সব দেওয়া আছে। এই যে এসি তো বলেই দিলাম। আর এই যে এইটাকে, এই উইন্ডোটা খুললে, এই যে উইন্ডো তুললে, এই যে উইন্ডো তুললে এখান দিয়ে একদম শুয়ে শুয়ে একদম রাস্তা দেখা যাবে, এরকম একটা ব্যাপার। বিছানায় শুয়ে শুয়ে একদম রোড দিয়ে কি হচ্ছে না হচ্ছে সব দেখা যাবে, এভরিথিং। ভীষণ সুন্দর। ছেলে ফ্রেশ হয়ে গেছে। এখানে আমি কন্টেনারে পোলাও এনে সব ভোগের জিনিস সব নিয়ে এসে আমরা আবার খেতে বসেছি। দুষ্টু, খুব দুষ্টু। লিফট দেখবে। হোটেল সোনার বাংলা নিয়ে নতুন করে বলার মতো সত্যিই কিছু নেই। যারা এখানে এসেছেন থেকেছেন তারা জানেন এখানকার ব্যবস্থা সবকিছু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড। আমরা এখন লিফটে করে যাচ্ছি, যদিও বা আমাদের ফার্স্ট ফ্লোর, তাও Ground floor. The lift will move upward. आपको भारत को
চাটা ভালো। চা খাবে নানু আমার। খাবার কিন্তু ভালো লাগলে নাও। ওটা ঠিক আছে, আমার পাশেরটা দেখো তো। না, এই ছবিটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, এইটা ইদার বা ওইটা। ছেলে একাতে আছে। ছবিটা এটা ঠিক আছে, ভালো লাগছে। ঠিক আছে, ওটা দুয়ের মাল এই যে একটু আছে, ফুল নয়, এইটু 3 ও 2। মন্দিরে প্রবেশের লেনটা আর তার ঠিক উল্টো দিকের লেনটা দুটো এক্সপ্লোর করতে আজকে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। বেশ ভালো, চা চপ থেকে শুরু করে সমস্ত ধরনের স্ট্রিট ফুড এখানে অ্যাভেলেবেল, আর মোস্টলি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রিজনেবল। আজকের মতো আমাদের ঘোরা মোটামুটি হলো। এবার জাস্ট রুমে যাব, ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া মোটামুটি বাইরেই করে নিলাম টুকটাক, একটু চাউটাও নিলাম, খাবো, বাস এইটুকুই। আবার কালকে সকাল থেকে শুরু হবে। তো আজকে একটু এখানে গেলাম। ওইখানের স্পেশালিটিটা কী বলো তো, ওই জায়গাটার স্পেশালিটি হচ্ছে ওখানে একটুখানি রিজনেবল রেটে খাওয়া দাওয়া, তাই না? এইটাই। আর খুব স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, যেমন চা চপ এইসবগুলো, বেগুনি এইসব খেলাম আমরা। তারপর চাউ রোল টোল ওইটা, আর প্যারাটারার দোকানগুলো আছে, এইসব টুকটাক জিনিস নেওয়া খাওয়া এই আর কি ওখানে পাওয়া যায়। তাই জন্যই ওই জায়গাটার স্পেশালিটি ওইটাই আর কি।